হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার এমডি ইউটিউব চ্যানেল। এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে পৌঁছে গেল। প্রতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের মা বোনেদের মনে একটা কৌতূহল সৃষ্টি হয় যে এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। সেই অপেক্ষা এবার শেষ হয়ে এলো। সরকার নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করেছিল কদিন আগে থেকেই এবং এখন তা মা বোনেদের অ্যাকাউন্টে পৌঁছে গেল। কিন্তু কিছু মহিলা আছে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছয়নি এবং কিছু নতুন মহিলা যারা সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিল তাদের অ্যাকাউন্টেও এই প্রকল্পের টাকা পৌঁছয়নি। পুরনো আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা এখনো কেন ঢোকেনি এবং নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে পাবেন এবং এই মাস থেকে টাকা বাড়ানো হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার জন্য এটি চালু করা হয়। এই প্রকল্পে লক্ষাধিক মহিলা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এপ্রিল মাসে এই প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে মা বোনেদের মনে কৌতূহল দেখা যাচ্ছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন। ভোট জয়ের পরে প্রকল্পটি চালু করা হয়, যার মাধ্যমে প্রায় 2 কোটি মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রকল্পটি যখন শুরু হয়েছিল তখন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা পেতেন। 2024 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বাড়িয়ে 1000 ও 1200 টাকা করা হয়। বন্ধুরা, বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। তাই আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছয়নি তাহলে আপনি শীঘ্রই আপনার ব্যাংকে গিয়ে আপনার পাসবইটি আপডেট করান এবং সাথে এটাও চেক করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি হয়ে আছে কিনা। কারণ কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে বলা হয়েছিল যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকবে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে না। তাই এই বিষয়টি আপনাকে মাথায় রাখা অবশ্যই দরকার। যদি আপনার ব্যাংকের সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আপনি আর 2-3 দিন অপেক্ষা করে নিন, কারণ পরস্পর টাকা ঢুকতে সবার একটু টাইম লাগে। আপনি চাইলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করতে পারেন। অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, তারপরে সেখানে লিখুন লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস। তখন আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপরে সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই রকম একটা পেজ আপনার সামনে খুলে যাবে। এইখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন। এখানে আমি মোবাইল নম্বরটি সিলেক্ট করলাম, তার পাশের ঘরে মোবাইল নম্বরটি এন্টার করুন এবং পাশে দেওয়া ক্যাপচাটি পাশের ঘরটি এন্টার করুন। তারপরে সার্চ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে আপনার নাম, আপনার বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডিটা দেখা যাবে। তারপরে আপনি এটা চেক করুন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি আছে কিনা এবং তার নিচে এপ্রিল মাসের পাশে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি আছে কিনা। যদি আপনার স্ট্যাটাসের ঘরে এই দুটি লেখা থাকে তাহলে আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই। 2-3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। যারা সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? বর্তমানে সরকার নতুন করে কোনো রকম শূন্যপদ ঘোষণা না করায় কিছু সময় তাদেরকে অপেক্ষা করতে হবে। সবাই আশা করেছিল এপ্রিল মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে, কিন্তু সেই সম্বন্ধে সরকারের তরফ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। অনেকেই মনে করেছিলেন
নতুন অর্থ বছর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, কিন্তু এই নিয়েও সরকার কোনো রকম ঘোষণা করেননি। তাই এই প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে বাড়ানো হচ্ছে না। আশা করা যাচ্ছে 2022-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। তবে অফিসিয়ালি কোনো রকম ঘোষণা না আসা পর্যন্ত এই সম্বন্ধে কোনো কিছু বলা যাচ্ছে না। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।